2021 সালে রিলিজ হওয়া এই স্যামসাং গ্যালাক্সি S21 5G স্মার্টফোনটা এখন 27 থেকে 28,000 টাকায় আপনারা পুরাতন মার্কেটে কিনতে পারবেন এবং এই ফোনটাতে আছে বেস্ট লেভেলের একটা ডিসপ্লে, একদম কমপ্লিট ক্যামেরা সেটআপ এবং দুর্দান্ত একটা ডিজাইন কিন্তু এই ফোনটা অফার করে। কিন্তু তারপরেও আপনার কি এই বাজেটে ফোনটা দৌড়া যে কেনা উচিত হবে কিনা, নাকি এর কোনো খারাপ দিক আছে? তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এই সময় অর্থাৎ 24 সালের একদম শেষে বা 25 সালের শুরুতে এসে এই ফোনটা কতটুকু আসলে সময়ের সাথে কোপ আপ করতে পারে সেই জিনিসটা আজকে জানতে পারবেন, তাহলে বুঝে ফেলতে পারবেন যে এখন আপনার কেনা উচিত নাকি উচিত হবে না। তবে যেটা বলছিলাম, এই ফোনটা কিন্তু আপনারা এখন 27 থেকে 28,000 টাকায় মাহি মোবাইল A to Z থেকে কিনতে পারবেন এবং যে কোনো ব্র্যান্ডের ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করেন, তাদের কাছে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ইভেন আপনারা ঢাকার বাইরে থাকলে কিন্তু কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। সো বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো প্রথমে ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, বিকজ এই ফোনটার সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে সেটা হলো সামনের এই যে ডিসপ্লে। এখানে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে আছে যেটা ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট সাপোর্ট করে, HDR10 সাপোর্ট করে, ইভেন 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে, যে কারণে আউটডোর কন্ডিশন বলেন, ইনডোর কন্ডিশন বলেন, যে কোনো জায়গায় আসলে খুব গ্রেট একটা ভিজিবিলিটি এটা অফার করে। এর সাথে সাথে এটার যে চিন বেজেল সেটা দেখলেও কিন্তু মনে হয় না যে এটা 4 বছরের পুরাতন একটা ফোন। অর্থাৎ এই সময় এসেও একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থেকে আপনারা যেমন এক্সপেক্ট করেন সেরকম একটা ডিসপ্লে এখানে পাবেন এবং দেখেন কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া টোটাল একটা ডিসপ্লে ফোন মনে হচ্ছে এবং এটা সামনে কিন্তু কোনো প্রকার ডিস্ট্রাকশন নাই, জাস্ট ছোট্ট একটা ক্যামেরা কাটআউট রয়েছে যেটাতে আবার ফেস লকও সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটা মিডিয়া এনজয় করেন, গেমিং করেন, সব জায়গায় অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স পাবেন বিকজ ডিসপ্লের কোয়ালিটি তো ভালো, সেই সাথে এটাতে যে স্টিরিও স্পিকার আছে সেটাও কিন্তু দারুণ একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে, যে কারণে ডিসপ্লে সেকশনে এটা এখনো দারুণভাবে কিন্তু এই 2025 সালে এসে কোপ আপ করতে পারে। ক্যামেরা সেগমেন্টে এটা কিন্তু একদম কমপ্লিট একটা ক্যামেরা সেটআপ অফার করতেছে 2025 সালের শুরুতে বা 24 সালের একদম শেষে আমরা যেমনটা এক্সপেক্ট করি। এখন কিন্তু একটা ফোনে ম্যান্ডেটরি আলট্রা ওয়াইড, মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স দরকার এবং সেই তিনটা সেন্সরই কিন্তু এখানে আছে, যেখানে 12 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে এবং যার ফোকাল লেন্থ হলো 26 mm এবং এই সেন্সরটাতে ওয়াইস সাপোর্ট করে। এছাড়া 64 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে যার ফোকাল লেন্থ হলো 29 mm এবং এইটাতেও কিন্তু ওয়াইস সাপোর্ট করে এবং 1.1x এর অপটিক্যাল জুমের ক্যাপাবিলিটি রয়েছে, যে কারণে এটার ডিফল্ট ফোকাল লেন্থ 29 mm হইলেও এটা দিয়ে আপনি অলমোস্ট 50 mm একটা ফোকাল লেন্থ পাবেন। সো গ্রেট জুমিং ক্যাপাবিলিটিতেও এটাতে রয়েছে, তাছাড়া হাইব্রিড জুমেরও ক্যাপাবিলিটি রয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে যার ফোকাল লেন্থ হলো 13 mm। সো একদম এক্সট্রিম ওয়াইড লেভেলের একটা ভিউ কিন্তু এখানে পাচ্ছেন। সো এই যে তিনটা ফোকাল লেন্থ, যেটা দিয়ে আপনি সব ধরনের ফোকাল লেন্থ ক্যাপচার করতে পারতেছেন এবং যে পিকচার কোয়ালিটি আছে দুর্দান্ত ডিটেইল ক্যাপচার করতে পারে, সেই সাথে অ্যাগ্রেসিভ ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, ইভেন স্যামসাং এর যে ফটো স্টাইল অর্থাৎ একদম রেডি টু আপলোডের মতো খুব ভাইব্রান্স টাইপের পিকচার দেয়, যে কারণে এই 2025 সালের শুরুতে এসেও এইটার যে ক্যামেরা সেটআপ আছে সেটা প্রপার লাইট হোক, লো লাইট হোক, একদম হাই কন্ট্রাস্টি লাইট হোক, সব জায়গায় কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স আপনাকে অফার করতেছে এবং এটা দিয়ে যে পোর্ট্রেট তুলবেন, পোর্ট্রেট তোলার জন্য স্পেশালি কিন্তু যে টেলিফটো লেন্স সেটাকে 1.1x এ কিন্তু এটা অপটিক্যালি জুম করে 2x এর একটা ফোকাল লেন্থ আপনাকে দেয়। সো পোর্ট্রেট তুলতে গেলে যে টাইট ফোকাল লেন্থ আমরা এক্সপেক্ট করি সেটা এখানে আমরা পাচ্ছি এবং যে পিকচার স্টাইল, এজ ডিটেকশন এবং বোকে সবই একদম অন পয়েন্টে আছে। ছবি তুলতে গেলে সবাই কিন্তু পোর্ট্রেট ছবি তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে, সেটা কিন্তু এখানে দারুণভাবে আপনাকে এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং এটা যে 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে সেটা দিয়েও কিন্তু বেশ দারুণ একটা ওয়াইড ফোকাল লেন্থ পাচ্ছেন। সেটাকে হালকা একটু ডিজিটালি জুম করেন, পোর্ট্রেট সেলফি তোলেন, নর্মাল সেলফি, ইভেন লো লাইটে অর্থাৎ যে কোনো লাইটিং কন্ডিশনে এটা দিয়ে সেলফি তোলেন, দারুণ ডিটেইল সহ আপনার ফেসটা স্মুথ করবে, আবার ফেসের যে টেক্সচার থাকে সেটাও থাকবে। অর্থাৎ স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফটো প্রসেসিং সেটা এখানে আছে এবং এইটার সেলফির এক্সপিরিয়েন্স দারুণ হবে, ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্সও কিন্তু দারুণ আছে। ওভারঅল টোটাল কমপ্লিট একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু এটা থেকে আপনি এই 2025 সালেও পেয়ে যাচ্ছেন। ইভেন ভিডিও করার জন্য কিন্তু এই ফোনটা 8K পর্যন্ত ভিডিও করতে পারে মেইন সেন্সর দিয়ে, ইভেন 4K 60 fps এও কিন্তু আপনি ভিডিও করতে পারবেন মেইন সেন্সর দিয়ে। তবে এইটার 4K 30 ফ্রেম সব সেন্সর দিয়ে সিমলেসলি শুট করা যায়, যে কারণে আপনি যদি কন্টিনিউয়াসলি জুম করে করে ভিডিও করতে চান তাহলে আপনাকে 4K 30 ফ্রেমে করতে হবে এবং সেই ফুটেজের কোয়ালিটিও কিন্তু দারুণ, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন দারুণ স্টেবিলিটি আছে, ফুটেজের ডিটেইল আছে, কালারও কিন্তু দারুণ এবং এখানে কিন্তু পোর্ট্রেট ভিডিও করতে পারবেন ফুল এইচডি পর্যন্ত। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চান তারাও কিন্তু এটা করে ফেলতে পারতেছেন এবং যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে যদি ইনডোরে করতে চায় প্রপার লাইটে তাহলে কিন্তু দারুণ কোয়ালিটি পেয়ে যাবেন এবং যদি আপনি ডে লাইটে ভিডিও করেন তাহলে তো কথাই নাই। ইভেন সেলফি ক্যামেরাতেও কিন্তু এটা 4K 60 fps এ ভিডিও করতে পারে, সিনেম্যাটিক ব্লারের ভিডিও আছে। ওভারঅল ভিডিওগ্রাফিতে যেসব ফিচার আমাদের দরকার, যেসব ক্যাপাবিলিটি দরকার তার সবই এখানে আছে, যে কারণে আমি যেটা বললাম যে এই বাজেটে এটা কিন্তু বেস্ট ভিডিওগ্রাফির ফোন। আপনি যদি সব দিক থেকে হিসেব
সেভ করেন। এই ফোনটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 888 এর প্রসেসর বা কোনোটা কিন্তু এক্সোনাসের 2100 এর একটা প্রসেসর রয়েছে, সেই সাথে 8GB র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। সো এই ফোনটা নর্মাল ইউজ করা বা হেভি ইউজ করার জন্য বেশ স্ন্যাপি একটা এক্সপিরিয়েন্স দেয়, বিকজ এখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে রয়েছে। সো অ্যানিমেশন গুলো কিন্তু ভেরি স্মুথই আছে, যে কারণে এটা নর্মালি ব্যবহার করতে গেলে আপনার কাছে একদমই স্লো মনে হবে না। এবং যদি আপনি এটা হেভি ইউজ করতে চান, হেভি গেমিং করতে চান, তাও কিন্তু করে ফেলতে পারবেন। এখানে কিন্তু আপনি পাবজিতে 90 FPS এ গেমিং করতে পারবেন। সো হিউজ একটা ব্যাপার। সেই সাথে এই ফোনটা কিন্তু এখন লেটেস্ট One UI 6.1 অর্থাৎ বেসড অন Android 14 যে সফটওয়্যার সেটাই চলতেছে, এবং এখানে কিন্তু Android 15 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো আরো 1-2 বছর কিন্তু এটা ইজিলি আপনি সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, সেটা একটা ব্যাপার। তবে এই ফোনটা পারফরমেন্স সেগমেন্টে যে প্রবলেম সেটা হচ্ছে যে এটা প্রচুর পরিমাণে হিটিং করে। এটা সর্বোচ্চ 46-7 ডিগ্রি পর্যন্ত আমি টেম্পারেচার পেয়েছি। সো নর্মালি স্যামসাং এর যেসব যে ফোনগুলো আছে, আপনি S22 সিরিজ বলেন, ইভেন S23 সিরিজও বলেন, ইভেন S24 সিরিজও কিন্তু প্রচন্ড গরম হয়। বাট গরম হওয়ার জন্য যে ফোনের পারফরমেন্স সেগমেন্টে কোনো ইস্যু বা পারফরমেন্স জনিত কোনো প্রবলেম ফেস করতে হবে সেটা নয়, বাট এই ফোনগুলো আসলে গরম হয়, যে কারণে একটু জানিয়ে রাখলাম। পারফরমেন্স সেগমেন্টে এটা দারুণ একটা ফোন, অর্থাৎ আপনি এটাকে এখন যদি ব্যবহার করেন বা আরো 2-3-4 বছরও ব্যবহার করেন, তারপরেও কিন্তু এটার পারফরমেন্সের জায়গায় আসলে কোনো প্রকার কমতি আপনার কাছে মনে হবে না। এই ফোনটাতে 4000 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি আছে, যেটাকে 25 ওয়াট পর্যন্ত ওয়্যার চার্জ করতে পারবেন, 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ, ইভেন 4.5 ওয়াটের কিন্তু রিভার্স চার্জও রয়েছে। আপনি এই ফোনটা থেকে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো যারা অফিসিয়াল ইউজার বা নর্মাল ইউজার তারা টেনে কিন্তু একদিন পার করে ফেলতে পারবেন, বাট যারা হেভি ইউজার তাদের কিন্তু দিনে 2 বার চার্জ করতে হতে পারে। মেইনলি যারা হেভি গেমিং করতে চান, মোবাইল ডাটা ইউজ করেন, প্রচুর পরিমাণে স্ট্রিমিং করেন, তাদের আসলে চার্জিং ব্যাকআপ নিয়ে প্যারা খেতে হবে। সো এখনো পর্যন্ত তো এই ফোনটা সব দিকে ভালো বললাম, তাহলে খারাপ দিকটা আসলে কোথায় বা না কেনার কোনো কারণ কি আসলে আছে? অবশ্যই আছে, সেটা হলো এই ফোনটাতে অনেকেই গ্রিন লাইনের ইস্যুস ফেস করে। ইভেন এই বাজেটে যেসব ফোনগুলো আছে বা এখন সব ফোন কিনতে গেলেই কিন্তু গ্রিন লাইনের ইস্যুস আছে। যেমন এটা হলো S21 সিরিজ, স্যামসাং এর S20 সিরিজ, আবার S22 সিরিজ, ইভেন S23 সিরিজেও কিন্তু অনেকেই গ্রিন লাইনের ইস্যুস ফেস করতেছে। ইভেন এমন কোনো ফোন নাই যেখানে আসলে গ্রিন লাইনের ইস্যুস নাই, যে কারণে এইটাতে ইস্যু আছে সেটা তো ডেফিনেটলি আমার বলে দেওয়া দায়িত্ব, যে কারণে বলে দিলাম। বাট আপনি যদি গ্রিন লাইনের ইস্যুর রিস্কটা নিয়ে এই ফোনটা কিনতে পারেন, তাহলে কিন্তু এই 30,000 টাকার রেঞ্জের নিচে, ইভেন এখন কিন্তু 33-34,000 টাকার নিচেও যেসব ফোনগুলো পাওয়া যায়, সেটা হোক ব্র্যান্ড নিউ বা পুরাতন, তার মধ্যে কিন্তু এটা বেস্ট ফোন। এটা সব দিক থেকে যদি আপনি কমপ্লিট প্যাকেজ হিসেবে চিন্তা করেন, এই ফোনটা যদি আপনারা কেউ এখন ব্যবহার করেন, গ্রিন লাইনের ইস্যুস ফেস করেছেন কিনা বা অন্য কোনো ধরনের ইস্যুস ফেস করতেছেন কিনা, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।